হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার ব্লগ পেজ শেজাস লাইফস্টাইলে। আশা করি সবাই ভালো আছেন। গত কয়েকদিন আগেই মূলত ছিল আমার বার্থডে। আজকে শেয়ার করব এই বার্থডেতে আমি আমার নিজেকে কি কি গিফট করলাম সেগুলোই। আসলে অনেক দিন ধরে ক্রাফটের বা আর্টের কোনো কিছুই আসলে করা হচ্ছিল না। আমি আগে এসব কাজ অনেক বেশি পরিমাণে করতাম, কিন্তু অনেক দিন হয় ক্রাফটের কোনো কিছুই আসলে করা হয় না। তো এবার ভাবলাম আমার নিজের জন্মদিনে আমি আমার নিজেকেই কিছু আর্ট ম্যাটেরিয়াল বা এই যে ক্রাফটের যে জিনিসপত্রগুলো থাকে সেগুলোই কিছু দেই। তো যাই হোক, এখানে প্রথমে আমি নিয়েছিলাম মান্ডালা বোর্ড, তারপর নিলাম পপসিকল স্টিকগুলা বা পপ স্টিক বলে এগুলোকে, আইসক্রিমের কাঠি কালার করা। এখন নিয়েছি গ্লাস কালারের একটা বক্স। এখানে গ্লাস কালারের একটা সেট ছিল পুরোটাই। এটা ছিল মূলত একটা লাইনার, আর পাশে ছিল এই কালারগুলো দেখতে অনেকটা মেয়েদের নেল পলিশের মতো, তবে এগুলো হলো গ্লাস কালার। গ্লাসের যে কোনো আইটেমের মধ্যে এগুলো দিয়ে সুন্দর করে কালার করা যায়। বিস্তারিত আমি আসলে প্রথমবার ইউজ করব, যেহেতু আমি ইউটিউবের সাহায্য নিয়ে এটাকে দেখে নিব কিভাবে কি করতে হয়। এখন যেটা নিচ্ছি সেটা হলো গ্লিটারের একটা লাইনার। এটা গোল্ডেন কালারের একটা লাইনার আর কি। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছিলাম মডেলিং ক্লে, মন্ট মর্টার একটা মডেলিং ক্লে। অনেক ধরনের ক্লে আসলে পাওয়া যায়, তবে আমার মনে হয় যে এই ক্লেটা দিয়ে কাজ করতে সবচাইতে বেশি সুবিধা। তো আমি এখন কিছু ক্লের কাজও করব, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপর নিয়েছিলাম এই ছোট ক্যানভাসটা। আমার মনে হয়েছে যে এই ক্যানভাসটার মধ্যে আমি আমার পেজের নামটা সুন্দর করে একটু আর্ট করে দেখাবো বা ভিডিওতে এটাকে রাখবো আর কি। তারপর এখানে নিয়েছিলাম B7000 গ্লুটা, বড়টা। এই গ্লুটা আসলে অনেক বেশি পরিমাণে শক্ত। এটা দিয়ে কোনো কিছু লাগানো হলে আসলে ভেঙে যাওয়ার চান্স থাকে না, এতটাই ভালো আসলে এই গ্লুটা। তো মাঝখানে আমি অনেক কিছু কাজ করব, এটা আমার লাগবে, এই জন্যই আসলে নেওয়া। তারপর যেহেতু আমি লিপন আর্টের বোর্ড কিনেছি, সেই জন্যই আসলে এই মিররটা নেওয়া লিপন আর্ট করার জন্য। তারপরে আমি নিয়েছিলাম এই ভার্নিশের যেই বোতলটা, সেটা রং করার পর আসলে ভার্নিশ করলে জিনিসটা দেখতেও সুন্দর লাগে, চকচক করে, প্লাস হলো পুরো আর্টটাই একদম সুন্দরভাবে 3D ভাবে বোঝা যায় আর কি। এই কারণেই আসলে ভার্নিশটা নেওয়া। তো যাই হোক, এরপরে আমি নিয়েছিলাম ইন্ডিয়ান এই ফেবিক্রিলের কালারগুলা। এগুলো মূলত গোলাম রসুল মার্কেট ছাড়া বাইরে তেমন একটা পাওয়া যায় না। অনেক ধরনের 2 নম্বর বা নকল প্রোডাক্ট আসলে বের হয়ে গেছে এটা, তবে যে ইন্ডিয়ানটা পাওয়া যায় সেটা অনেক বেশি পরিমাণে ভালো। কালারের টেক্সচার যেমন ভালো, এটার স্থায়িত্বও থাকে অনেক দিন। এই কারণেই মূলত ইন্ডিয়ানটা ব্যবহার করা। আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আসলে রিয়েল প্রোডাক্টটা আসলে দেখতে কীরকম। আপনারা অবশ্যই যদি অ্যাক্রিলিক কালার কিনেন অবশ্যই এভাবে দেখে নেবেন। তারপরে আমি নিয়ে নিয়েছিলাম কিছু কাটিং মিরর। এখানে বিভিন্ন ধরনের সাইজের ছিল। আমি প্রায় এখানে 2 তোলা করে নিয়েছিলাম সবগুলা। যেমন ধরেন এখানে ছিল মিরর শেপ, লং একটা ছিল, তারপরে এখানে ছিল একটা ড্রপ শেপের, তারপরে নিয়েছিলাম রাউন্ড শেপের, 4 কোনা শেপের। এই কাটিং মিররগুলো আসলে অনেক ধরনের শেপ, অনেক ধরনের সাইজ আপনারা পেয়ে যাবেন। এই কাটিং মিররগুলো আমি মূলত নিয়েছিলাম লিপন আর্ট করার জন্য। আমি কখনোই আগে আসলে লিপন আর্ট করিনি, এইবারই প্রথম ট্রাই করা হবে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এগুলোই ছিল মূলত আজকের আমার কেনাকাটার, আমার নিজেকে নিজের দেওয়া বার্থডে গিফট। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে শেয়ার করতে ভুলবেন না, ভিডিওর একটা কমেন্ট করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।